नमस्कार बंधुरा पम्पी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि केशरिया फिरनी। चलुन ताहले देखे नेওয়া যাক आमी किभाबे सेटा तैरी करछि। गैस जालिए ताते एकटा कड़ाई बसिए दिलाम, ताते हाफ टीस्पून घी दिए दिलाम। घीटाके खूब भालो करे कड़ाइर तलाटाय माखिए निलाम। एबार ताते 1 लिटार फुल फैट दूध दिए दिलाम। एबार दूधटाके आस्ते आस्ते एकटु घन करे नेब। যতক্ষণে दूधटा फुटे उठছে तार मध्य आमी एकटा बाटीते 4 टेबिल स्पून बासमती चाल निये निয়েছি। সেটাকে खूब भालो करे धुए नेब। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে অল্প জলে ভিজিয়ে রেখে দিলাম। এবার আগে থেকে ভিজিয়ে রাখা 8-10 খানা আলমন্ড আর 7-8 খানা কাজু বাদাম নিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দুধটা খুব ভালো করে ফুটে গেছে। তাতে আলমন্ড আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। এবার তাতে হাফ কাপ কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম। কনডেন্সড মিল্ক দেওয়াতে ফিরনির টেস্টটা অনেক ভালো হবে আর চিনিও কম লাগবে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ধরে দুধটাকে নাড়তে থাকবো যাতে আরেকটু ঘন হয়ে যায়। এবার ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে মিক্সির গ্রাইন্ডিং জারে নিয়ে নিলাম। মিক্সির জারটাকে আমি পালস মোডে ঘুরিয়ে রাফলি গ্রাইন্ড করে নিলাম। এটা একদম মিহি করা যাবে না। এবার রাফলি গ্রাইন্ড করে নেওয়া চালটাকে আমি হাতার সাহায্যে দুধের মধ্যে দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। 10 মিনিট ধরে নাড়াচাড়া করার পর তাতে কিছুটা কেশর মিশিয়ে দিলাম। তাতে ফিরনির রংটাও সুন্দর হবে, সুন্দর গন্ধ হবে। প্রায় 20 মিনিট ধরে নাড়াচাড়া করার পর এরকম বাবলস উঠতে শুরু করেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে আমার ফিরনিটা রেডি হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তাতে 2 টেবিল স্পুন চিনি এড করে দিলাম। আমি যেহেতু আগে কনডেন্স মিল্ক দিয়েছিলাম তাই চিনিটা কম দিলাম। চিনিটা মিশিয়ে দেওয়ার পর ফিরনিটাকে আমি ঠান্ডা করে নিয়ে ফ্রিজে 2 ঘন্টা রেখে দেবো। তারপর এটাকে পরিবেশন করব। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি ফিরনিটাকে পরিবেশন করলাম। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।